জানাই আমার মোবারকবাদ। দূর দূরান্তে মা বোনেরা আছেন, কমিটির সাহেবান, আপনাদেরকেও জানাই আমার আন্তরিক মোবারকবাদ। সন্ধ্যার পর থেকে এতক্ষণ ওয়াজ নসিহত হলো, আপনারা শুনলেন, শুনে মুগ্ধ হলেন। এখন আমি গুনাহগার ফুরফুরা শরীফ থেকে এসেছি, আর সব জায়গায় এই আখেরি দোয়ার দায়িত্বটা আমাদের ঘাড়ে এসে পড়ে। তা আমিও আজকে এসেছি আখেরি দোয়া করতে। তো দোয়া করার আগে আপনারা বললেন কিছু আলোচনা করতে, তো কি আলোচনা করব ভাই? কারণ আমার আলোচনা শুনলে তো আবার সমস্যা হয় নাকি শুনেছি, কথা বুঝতে পারছেন না? ইন্ডিয়ায় তো আমার বিভিন্ন বক্তব্য আপনারা ইউটিউবে দেখেন, ভিডিও দেখেন। যদি আজকে যদি কোনো ইউটিউবার থাকে, আমি রিকোয়েস্ট করব, একটা ডেকোরাম মেনটেন করছি। অ্যাজ আ ফরেনার কিছু গাইডলাইন আছে, আমার বক্তব্য কোনোভাবে লাইভ করবেন না, রেকর্ডিং করেন, কোনো ব্যাপার না। আপনার কি লাইভ হচ্ছে নাকি? লাইভ চলছে? লাইভটা একটু রেকর্ডিং করুন, নো প্রবলেম। তো এটা একটা সিস্টেম আমাকে বলে দেওয়া হয়েছে, আমি সেটা পালন করি। আমি শ্রদ্ধা করি সমস্ত দেশের সম্মানীয় ব্যক্তি যারা যেসব কথাবার্তা বলেন। অ্যাজ এ ফরেনার আমাকে এগুলো গাইডলাইন মেনটেন করতে হয়। তো আমার বক্তব্য শুনলে অনেকের তো সমস্যা হয়, কেন বলেন তো? যে আমি সত্য কথা, সঠিক কথাগুলো চোখে চোখ রেখে বলি, কালোটা কালো, সাদাটা সাদা বলি, এবং এটাও বলি যে আমি গুনাহগার, সৎ পথে আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দিক, আমাদের সকলকে তৌফিক দিক। এখন আমি বক্তব্য দিতে বসেছি, পালিশ মারা বক্তব্য তো আমি দেবো না প্রথম কথা। কারণ যারা অভিজ্ঞতা আছে, যাদের আমার বক্তব্য শুনে খুব ভালোভাবে বুঝতে পারছেন, যেখানে নিয়ে যায় ভুলে বাটকেন, ফের দ্বিতীয়বার জলসা হয়। কেন? সত্যি বলতে, কারণ আপনি বলেন এই মজলিসে কি একটাও সুদখোর বসে নেই? আপনি বলেন এর মধ্যে জুয়া খেলা পার্টি একটাও নেই? ঘুষখোর নেই? আছে। গাঁজাখোর নেই? আছে। মদখোর নেই? আছে। বিয়েতে যৌতুক নেওয়া হালাল না হারাম? যৌতুক নেওয়া পার্টি নেই? যৌতুক নেওয়া কি সেই বিয়ে পড়ানো? কোনো কথা নেই তো আশপাশে? খারাপ লাগছে না না, কথা হচ্ছে, এইসব কথা বললে পাবলিক রেগে যায়, হুজুর আর পাশ দিয়ে আর সামনাসামনি কিছু বলতে পারে না, আস্তে আস্তে সুসুর করে উঠে পালিয়ে যায়। তো বাবা, দরজা খোলা আছে, তালা লাগাতে বারণ করেছি, যার ইচ্ছা চলে যাও, যার ইচ্ছা বসো। আর এইসব ডাইরেক্ট কথা বললে কি হয় জানেন? আপনারা জিজ্ঞেস করতে পারবেন, ভাইজান এরকম ডাইরেক্ট কিন্তু বললেও আপনাকে আগামীবারে আর জলসায় দাওয়াত করবে না। ওই একবার দাওয়াত করতে যে কি অবস্থা হয়, আলিয়াজার ভাইকে জিজ্ঞেস করে দেখবেন। ওনার মাদ্রাসার জলসা মেদিনীপুরে 4 বছর ধরে আমি খালি যেতেইছি 4-5 বছর, সে যাওয়ার হয়ে ওঠে না। পথে এসেছি যখন, একটু ট্র্যাক্টর চালাবো, সহ্য করতে হবে। এই সে পিসাব নয় আমরা গো। পালিশ করা ওয়াজ করে, বাবারা জান্নাতে চলে যাও, বাবা এ করে যাও, আল্লাহ তোমাদের ভালো রাখো, রুজি রোজগারে বরকত দেখে, সব তো আছে, ও চাইবো। কিন্তু তুমি হারাম খারাপ খাওয়া বন্ধ করবে কিনা আজকে এখানে বসে বলো। ঠিক, তুমি আজ এখানে বসে ওয়াদা করো যে আজকের পর থেকে আমি আর গাঁজা টানবো না, তবে তোমার মেহরাব ভাইজান জিন্দাবাদ বলা সার্থক হবে। তা নাহলে তুমি যদি বলো মেহরাব সিদ্দিকী জিন্দাবাদ, আরে তোমার মুখে সাজে না, তুমি মুর্দাবাদ বলো, কারণ মেহরাব সিদ্দিকী গাঁজা খায় না। ঠিক, মেহরাব সিদ্দিকী মাল খায় না, ও জুয়া খেলে না,
ও যৌতুক নেয় না, যৌতুক নেওয়া বিয়ে পড়ায় না। আর যাদেরকে পেশাব দিয়ে পড়ানো করায় এইসব হুজুরদেরকে, আমাদের হুজুর কেন পড়াবেন না? ওদের পাশে 50টা যুবক ছেলে দাঁড় করিয়ে দিয়াবি, যে আপনি না বলবেন, ঝগড়া করলে ওরা লড়বে। কথা বুঝতে পারছেন? সিস্টেমে চলে যাবে। তো যাই হোক, এখন ওয়াজ শুনতে বসেছেন, বাবা ওয়াজ শুনিয়ে চলে যাই, বেশি টাইম লাগবে না, দোয়া করে দেবো। তাবারুক আছে নাকি? আছে, রেডি হয়ে গেছে তো? এটা আড়িয়া দেবে না আমার আড়ি কি আমার আড়িয়াডাঙ্গি মাদ্রাসা আপনার হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হাজির হওয়া জওয়ান যুবকেরা, বয়স্ক বৃদ্ধরা, মুরব্বীরা, মা বোনেরা, আমার প্রাণের ভাইরা, কলিজার ভাইরা, আল্লাহ রাসূলকে মাননে ওয়ালারা, ওলিয়া উলিয়াদের শ্রদ্ধা করনে ওয়ালা ভাইরা, আপনারা সারাদিনের মধ্যে আল্লাহর 5 ওয়াক্ত ফরজ নামাজটাকে আদায় করুন। বছরে একটি মাস রোজা রাখুন। ধনী ভাইরা হজ করুন, যাকাত দিন, তাওহীদের উপরে কায়েম থাকুন, ভালো কাজ করুন, অপরকে করতে বলুন, খারাপ থেকে দূরে থাকুন, অপরকে দূরে রাখুন। চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী, জুলুম, সিতম, সুদ, ঘুষ, জুয়া, শরাবকারী, জেনাকারী, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, গাছাব করে নেওয়া, গীবত, গিলাস, তহমত, হাসাদ, হিংসা, বস্তান, চগলখড়ি, অহংকারী, তাকাব্বুরি, কালোবাজারি, হারাম কারবার, হারাম ব্যবসা, হারাম বাণিজ্য, হারাম লেনা, হারাম দেনা, সুদের মাল পেটে ঢোকানো, পনের টাকা নিয়ে বস্তানি দেখানো, এতগুলো খারাপ কাজ করবেন না। আল্লাহকে মেনে চলুন, রাসূলকে মেনে চলুন, আল্লাহর ওলিগুলোকে প্রাণ দিয়ে শ্রদ্ধা করতে থাকুন। আব্বা আম্মার খেদমত করুন। মা বোনেরা, পর্দার মধ্যে থেকে উচ্চ শিক্ষিত হন, এই ভালো কাজগুলো করুন, খারাপগুলোকে বর্জন করুন। আপনাদেরকে আল্লাহর ওলি খুঁজতে ফুরফুরাই যেতে হবে না। আপনাদের নামগুলো আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের খাতায় লিখে দেবে। নাই তো চলো, আর ওয়াজ আছে, হয়ে গেছে তো? আর কি আছে বলো? দেখেছো? আর কোন হুজুর সারা দুনিয়ায় আছে সে ম্যাটার ডাক, যে এর বাইরে আপনি ওয়াজ করেন? নাই নাই, এই তো ওয়াজ। কথা আছে না, উস্তাদের ওয়াজ শেষ রাতে বলেন না? আমার ছোট থেকে আমার ফ্যামিলির মধ্যে, আমাদের ফ্যামিলি, আমার পরিবার, আত্মীয় স্বজন সব ওয়াজ করে। ওয়াজ আমাদের শেখাতে হবে না, যেমন হাঁসের বাচ্চাকে সাঁতার শেখাতে হয় না। আমার ছেলে যখন 2 বছর বয়স, তখন কাঁধে ব্যাগ নিয়ে বলছে ড্রাইভারকে গাড়ি লাগাতে বলেন। আমি কোথায় যাবে আব্বু? বলছে আমি জলসায় যাবো। আব্বাজানকে বলছে আব্বাজান জলসায় যাবে বলছে। আব্বা বলছে বাবু, হাঁসের বাচ্চাকে সাঁতার শেখাতে হয়, পানিতে ছাড়লেই সাঁতার কাটবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজ করা আমাদের কাছে কোনো ব্যাপার নয়, একদম খারাপ কথা, পরিষ্কার কথা। النبي عليه الصلاة والسلام قال: إذا اتخذ الفي دبالا والأمانة مغناما والزكاة مغراما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وأكى أمه وأدنى صديقه وأكسى أباه وزارت الأصوات في المساجد وصاد القبيلة فاسق كما قال عليه الصلاة والسلام। আমার রাসূল বলছে কিয়ামত কখন আসবে জানো? কখন হুজুর? নামাজ রোজা যতই পড়ো সব বেকার হয়ে যাবে। কখন হুজুর? ওয়ালা আমানাতু মাগনামান, যখন আমানতের সম্পত্তিগুলো বাবার সম্পত্তি বলে সব ভোগ করতে আরম্ভ করবে। আমার রাসূল বলছেন জানবে তোমাদের কাছে কিয়ামত কাছে এসে গেছে, তোমার নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে। আমানতের মাল বোঝেন? আলিয়াডাঙ্গি আনোয়ার আলী খান আদর্শ হাফেজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং এর উন্নতি ধরো, সবকটা কমিটির লোককে হিসাব দিয়েছে নাকি আগে খোঁজ নাও। বুঝতে পারছেন না? এই মাদ্রাসা কমিটির আগে কমিটিকে ধরো, আগে হিসাব দিয়েছে কিনা আগে তার খোঁজ নাও। আর যদি না হয়
ওয়াল আমানাতু মাগনামান, আমানতের সম্পত্তি বাবার সম্পত্তি বলে ভোগ করা চলবে না। কথা বুঝতে পারছেন? আমি এই কমিটিকে বলিনি, আমি বোঝাবার জন্য বলছি। আপনারা বললেন হুজুর এরাই দাওয়াত করে এনেছে আর এদের কি ধরতে বলছেন? আমি এইরকম ডেঞ্জারাস হুজুর, রাগ করলে হবে না। পাবলিক প্রপার্টি, পাবলিকের টাকা এই যে দিয়েছেন না, এই যে সব গুছিয়ে ক টাকা আছে এতে? 1,25,000 টাকা আপনাদের রক্ত ঘাম করে মাঠে ময়দানে খেটে মাথার ঘাম পিঠ থেকে কাঁধ দিয়ে নেমে পা পর্যন্ত পৌঁছেছে। কোথা কোথা দিয়ে গড়িয়ে গেছে বুঝতে পারছেন? সব জায়গা কাজ করতে করতে গেছে। সেই টাকা থেকে আজ তুলে তুলে আপনারা মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, খোদার কোরআনের জন্য, আল্লাহর রসুলের ঘরের জন্য আপনারা দিলেন। সেই পয়সার যদি হিসাব না দিয়ে যদি পেটে খায়, আমার রসুল বলছে পেটে তো বোম মারা হবেই হবে, কোনো খবর নেই। জানবে তোমাদের কাছে কিয়ামত এসে গেছে, আর যে কটা ওর বন্দোবস্তে ছিল ওদের নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে। ঠিক। আমি আমার যে মাদ্রাসার জলসা এসেছি, আমি আমার মাদ্রাসার উপর দিয়ে চালালাম, বাকিটা আপনারা মিলিয়ে নেন। বোঝা গেছে তো নাকি? যে কোনো কারোর উপর কিছু চড়িয়ে দিতে গেলে আগে নিজের উপর দিয়ে চালান। মুদিখানার দোকান ছিলেন, কি পাওয়া যায় সেখানে? সব রকম মাল পাওয়া যায়। এক দোকানে 900 টাকা বাকি অন্য দোকানে মাল খাচ্ছে, সেই সব লোক এখানে বসে নেই। আমার রাসূল বলছেন আল আমানাতু মাগনামান, কিছু করার নেই, ছকে পড়ে গেছে। ভাই 500 টাকা আমায় হাওলাত দে, কবে দিবি? সামনে শুক্রবার দেবো, সত্যি দিবি? খোদার পছন্দ মতোই দে। শুক্রবার যাচ্ছে কোনো হিসাব নাই, বলে টাকাটা দে, 5 মিনিটে আসছে। মসজিদের সামনে দেখা হয়েছে, চাচা আসসালামু আলাইকুম, টাকা নামাজের সময় পরে আয়। ওয়াজ শুনতে তাদের মধ্যে কেউ কেউ বসেছে, সুবহানাল্লাহ করে চিল্লাবে। শাকিল খুব জোর করে জলসা দাওয়াত লিখে কমিটির ভাইরা আপনাকে খুব চাইছে, ওদের সব মিটিয়ে দিয়ে যাবো, আর যাতে না দাওয়াত করতে হয়। বুঝতে পারছেন না? সহ্য হবে না কথা সবার, দায় বাঁধবে। এখন একটা যুবক ছিল আমাকে এসে বলবে, ভাইজান আমি এখন পরিবর্তন হতে চাই, আমায় কি করতে হবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال ان المؤمن اذا اذنب كانت متقن سوداء في قلبه فان تاب واستغفر سكن قلبه। এটাও হাদিস। কতগুলো হাদিস হলো বুঝে যাচ্ছে তো নাকি? মাথায় রেখে দেবেন, আমার বাবার ঘরের কথা শোনাতে এত দূর আসেনি। আমার রাসূল বলছে ইন্নাল মুমিনা, যখন কোনো মুমিন ইজা আযনাবা, সে গুনাহ করে ফেলে, কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি, তার অন্তর, তার ভয় ভীতি হবে, তার অন্তরেতে একটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে, এক পর্যায়ে তার অন্তরটা কালো হয়ে যায়। আর অন্তর কালো হলেই সে মানুষটা পুরো কালো হয়ে যায়। রঙের দিক দিয়ে কালো নয়, অন্তর কালো হওয়া মানে তার মানসিকতা কালো হয়ে যায়। এটা বুঝিয়ে দেবো? তোমার দুঃখ করার টাইম নেই, তুমি অন্যের সুখ দেখে তোমার দুঃখে বুক ফেটে যাচ্ছে। ঠিক। তোমার বাড়িতে চুলো চড়ে, চুলোই চাল চড়ে না, তোমার দুঃখ করার টাইম নেই। পাশের বাড়িতে বিরিয়ানি হলে তোমার কলিজা ফেটে যায়। তোমার বাড়িতে ভাঙা বাড়ি, তোমার দুঃখ করার টাইম নেই। অন্যের বাড়ি পাকা দেখলে তোমার কলিজা ফেটে যাচ্ছে। সমাজে ঘটে কি ঘটে? ওকে বলে হিংসু। আমাদের সমাজে আছে। রাগ করবে না মুসলমান। আমার রাসূল বলছেন কিনা শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার একটা হাদিস শুনিয়ে দিই। ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন
তালিল কুরআনে ওয়া হাফিজিল লিসানে ওয়া মুতইবিল জুআনে ওয়া মাকসিল উরবানে ওয়া মান সাল্লালা হাবিবির রহমানে। এটাও হাদিস, যে কটা বলছে সব সহিহ হাদিস। আমার নবী বলছেন যে ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, ওই ব্যক্তিটা যখন তওবা করে এবং ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, সুকিলা কলবুহু, আমার রাসূল বলছে আমার আল্লাহ ওর গুনার কালিগুলো মুছে অন্তরটা আবার পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। যুবক ভাইরা কি বুঝতে পারছো? ওই দূরে অন্ধকারে তাকিয়ে দেখো, ছোট ছোট কিছু চোখের মতো দেখা যাচ্ছে। চোখটা বন্ধ করে তাকাও ডান দিকে উপরে, দেখো ছোট ছোট কিছু একটু দেখা যাচ্ছে। ওটা আগিয়ে আসছে, আগে আস্তে আস্তে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। নেওয়ার পরে তুমি পালাবে, তুমি পালাবার রাস্তা পাচ্ছ না, কারণ ওর অ্যালটিটিউড, যে অল্টিটিউডে আছে, যতটা উঁচুতে আছে, তোমার কাছে আসতে নিঃশ্বাস ফেলার টাইম যাবে না। দৌড়ে আসছে, ছুটে আসছে, তুমি দৌড়ে যাবে, ওর স্পিডের কাছে পেরে উঠবে না। তুমি যে যখন তোমার কাছে চলে আসবে তখন তুমি চমকে উঠবে, তোমাকে এসে বলবে আমি তোর আজল, আমি তোর মত। কি করবে? ঠিক কি করবে? আল্লাহ আর একটা চান্স, আল্লাহ একটা চান্স আসছে তোমার পেছনে দৌড়ে, তোমার মৃত্যু আসছে, কিন্তু আসছে দৌড়ে, তীরের গতিতে আসছে। ওটা তোমার মত, ওটা তোমার আজল। আজরাইল আসছে, একটা চান্স, আল্লাহ আল্লাহ একটা চান্স। আজরাইল এসে গেছে, আল্লাহ একটা চান্স। আল্লাহ বললেন চান্স দিলাম, কিন্তু সিস্টেমে এইভাবে সেট করা আছে যখন আজরাইল আসবে তখন কাদের ফেরেশতা ছুটি হয়ে যায়। আল্লাহ তোমায় হায়াত দিল, তোমার যত সম্পত্তি সব মসজিদ মাদ্রাসায় দিয়ে দিলে, নামাজের কাফারাও আদায় করে দিলে, কিন্তু ওই সওয়াবটা নথিভুক্ত হবে। অফিসে ছুটি হয়ে গেছে, লেখার লোক নেই, তারা ছুটি করে বাড়ি গেছে, তোমার সব বিলিয়ে দেওয়া বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। যুবকেরা বুঝতে পারছো আমার কথা? চিন্তা করে দেখো, একটা টান বেরোচ্ছে, সুখ টান, যেটাকে বলে গাঁজার জোর টেনেছ, লাঞ্চ লোড নিতে পারলো না, হঠাৎ কথা বোঝার চেষ্টা করবো। যুবকরা বুঝতে পারছো? হতেই পারে তুমি সারাদিনে যতবার ব্রিদিং আপ ব্রিদিং আউট করছো, একবার আটকাতে পারে। যদি বিশ্বাস না হয় ভাইজানের কথা, যাও স্ট্যাথোস্কোপ বুকে একবার লাগিয়ে নিজের হার্ট সাউন্ডটা শোনো। ওই ঘড়ঘড়ানি আওয়াজটা শুনলে মনে হবে ওই আওয়াজটা আস্তে আস্তে গলার কাছে উঠে আসবে, আসার পরে আর কিচ্ছু হবে না, ওইটা এখান থেকে গাড়গাড় গাড়গাড় শব্দ হবে, আর কিচ্ছু করার থাকবে না। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো? জি। এখন যদি মনে করেন মরবো, চাচা ভয়ের কিছু নেই। মুরব্বীরা ভাবছে আমাদের তো তাহলে হয়ে গেছে। না চাচা, বয়স হচ্ছে একটা নাম্বার, বয়স একটা নাম্বার। সুস্থ থেকে আগিয়ে চললে আল্লাহ আপনি যতদিন হায়াত, আল্লাহ তো হায়াত বেঁধে দিয়েছে, ও কিছু করার নেই না। শোনেন, আল্লাহ হায়াত বেঁধে দিয়েছে, মৃত্যুর দিন মুআয়্যান করেছেন। এখন কথা হচ্ছে আপনি এখান থেকে আতাইকুলা যাবেন, ভাঙা রাস্তায় পাছা ঘষতে ঘষতে যাবেন, না মার্সিডিজ গাড়িতে যাবেন? মার্সিডিজে যেতে চান, তাই তো? টাইম ঠিক করা আছে, জায়গা ডেস্টিনেশন ঠিক করা আছে, টাইমও ঠিক করা আছে। তো আমরা পাছা ঘষে কবরে যেতে চাই না, আমরা মার্সিডিজে করে কবরে যেতে চাই। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো? ওই দোদকে অসুস্থর মধ্যে যেতে চাই না। আমার ওই যুবক ভাইটা এসে আমাকে বলবে ভাইজান যত দোষ সব গাঁজা খদ্দের, আমাদের আপনাদের দোষ নেই। কারেক্ট, স্যালুট করি তোকে, কেন আমাদের সামনাসামনি বলিস না তোরা? ভাইজান রাগ করবেন না, দোষ তো আমাদেরও আছে, কারণ পণ নিয়ে তুমি অন্যায় করছো। আর পণ নিয়ে বিয়ে যখন মেহরাব সিদ্দিকী যে পড়াচ্ছে তখন তার প্রোটেস্ট করছো না, এটাও তোমাদের দোষ। সামনাসামনি যে বড় হুজুর আমরা পণ প্রথা বা যৌতুক নিচ্ছি, দোষ করছি, অন্যায় করছি, আমরা এগ্রি হচ্ছি এতে, কিন্তু হুজুর বিয়েটা তো কোনো ডক্টরে পড়াই না, ইঞ্জিনিয়ারে পড়াই না,
মাস্টারে পড়ায় না, বিয়ে তো হুজুরেই পড়ায়। আমরা যৌতুক নিয়ে যদি হারাম খাই, হুজুর পড়িয়ে কি করছে, ওটা কেন হচ্ছে বলুন? তোমাদের সাহস নেই কেন? জুব্বাখানার সাইজ দেখেছো? বুঝতে পারছো? টুপিখানা দেখেছো? চশমা দেখেছো? ইম্পোর্টেড গাড়ি করে ঘুরছে দেখেছো? রাস্তায় দেখে সালাম আলাইকুম হুজুর, কারণ আমাকে নয়, আমার গাড়ি কি আমার, আমি হেঁটে গেলে আমি সালাম দিত? সব খুলে দিয়ে গেলে সালাম দিত? কথা বুঝতে পারছেন? আমাদেরকে বলার মতো তোমাদের সাহস নেই, ভয় লাগে যে কি বাবা ওরা হুজুর যদি বদদুয়া দেয় কোথায় দূর হয়ে যাব। কিন্তু যুবক তোমাদের চোখ খুলো, বারবার আমি আসবো না, ও নজরানা দিলে হুজুর পাবে, ভুলে যাও। বুঝতে পারছেন? আর তোমার জলসা ধরে রাখার জন্য ওই জায়গা মেহরাবের দরকার, ভুলে যাও। আমি এখানে এসেছি, যে কটা প্রোগ্রাম করছি সব ইন্ডিয়া থেকে আমার ম্যানেজমেন্ট টিম ঠিক করেছে, তারপরে আমি এসেছি। এখানে পয়সা লেনদেনের জলসার ব্যাপার নেই, এখানে হচ্ছে শুধুমাত্র আপনাদের সঙ্গে মোলাকাত করার সওয়াল। এখন এই যুবকটা এসে বলছে ভাইজান মদ খাওয়া হারাম তো? আমি হ্যাঁ। গাঁজা খাওয়া হারাম তো? হ্যাঁ হারাম। খাস কেন? হুজুর আমি গাঁজা খেয়ে হারাম খেতে পারি, কিন্তু হুজুর গাঁজাও যেমন হারাম, জাকাত মেরে যারা খায় তারাও তো হারাম করে। এই তো লজিক, যুক্তি আছে। আচ্ছা বলুন তো, এবছরে যারা ধনী লোক বসে আছেন, আপনাদের কত টাকা জাকাত হয়েছিল এবছরের সঠিক হিসাবটা বলুন তো? 100 জনের মধ্যে 90 জন জানেনই না আপনাদের কত টাকা জাকাত হয়, আর 10 জন জানেন যারা দেন। ভুল বললাম নাকি? এখন যদি জাকাত ঠিক মতো আদায় না দিয়ে সেই পয়সা নিজের বউ বাচ্চা নিয়ে ঘরে বসে খান, খাওয়াটা হালাল না হারাম? তুই গাঁজা খেয়ে ঠিক করেছিস, নামাজ পড়েও জাকাত মেরে গিয়েছে। সুদ খাওয়া হালাল না হারাম? আর মদ খাওয়া হারাম। ও যদি মদ খেয়ে হারাম খায়, তো আপনি সুদ খেয়ে তো হারাম খেয়েছেন না ভাইজান। কেন বলছেন? আরে যে ছেলেটা মদ খায়, গাঁজা খায়, নেশা করে, ও মসজিদে তেজসীমানা ঘাসে না, কিন্তু যে যাকাত ঠিক মতো দেয় না, 5 ওয়াক্ত নামাজ ঠিক পড়েছে, সে কিন্তু মসজিদে যায়। ও আপনার গাঁজা টানে বলে মসজিদে তল্লাট মারাই না। আর যে যাকাত আপনার যে আপনার সুদ খায়, ও ঠিক গিয়ে দেখবেন টুক করে নামাজটা পড়ে দেয়। এখন ও তো আমায় এসে বলতে পারে ভাইজান আমরাও হারাম কর, ওরাও হারাম কর, ওরা নামাজি হারাম কর, আমরা বেনামাজি হারাম কর, আমরা মাল খেয়ে টলি, ওরা সুদ খেয়ে টলে না, বাকি দুটোই হারাম কর। বলতে পারে কি পারে না? হারাম করে মিলে গেলে হবে? খালি বড় বড় ডাইরেক্টর যুবক ছেলেগুলো নামাজ আরম্ভ করে যখন, ফার্স্ট কাতারে দাঁড়াবার চান্স কেন পাই না? আগে আমার জবাব দিন তো। প্রথম কাতারে যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, পাশে সিনিয়র নামাজি যখন দাঁড়াতে যায়, এই নামাজ পড়তে পড়তে খারাপ লাগছে নাকি? সিনিয়র নামাজি, এই নতুন নামাজি, তুই সামনে কি করতে দাঁড়িয়েছিস? নামাজ শেষ হতেই মসজিদের গেটে ওকে ধরে বলছে, শোনো বাবু তুমি নামাজ পড়ছো তো? বলছে হ্যাঁ পড়ছি। শীতের সময় আবার শরীর গরম করার জন্য মাঠের ধারে, আলের পাশে, রাস্তার ধারে, পোলের নিচে বসে আবার লম্বা করে টান দিয়ে করে ধোঁয়া ছেড়ে শরীর যেন আর গরম করতে যেও না, এই নামাজ পড়ছে পড়ো। ও এমন ডিজাইনে বললো, ওর ফের গাঁজা খেতে ইচ্ছা করছে। রাইট, এমন লম্বা টান ওকে শোনালো, ওর মনে পড়ে গেছে আর একটা টানি। উচিত কথা, রাগ করবেন না আমার কথায়। সমাজে কি হচ্ছে আমাদের? আমরা অতিরিক্ত ভালো সাজতে গিয়ে আজ কিছু মানুষকে খারাপের পথে আলো ঠেলে দিচ্ছি। ও ভালো সাজতে চায়, আমরা ভালো হতে দিই না। ঠিক। ঈদের দিনে সবার সঙ্গে গলায় গলা মেলে, আর আমার এই অধম যুবকগুলো, আমার ছোট ভাইগুলো মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, আপনার জুয়া খেলেছে বলে ওদের সঙ্গে ঈদের দিনে কেউ গলায় গলা মেলে না। চাচা একটু মেলো, বলছে না মেলা যাবে না। বলে কেন? অসুবিধা আছে। কি অসুবিধা? সমস্যা আছে, মিলা যাবে। আরে সমস্যাটা কি?
মাল খায়, মাল খায়, মাল ফাল খায়, ডাল খোর। ধুর, আজকে তো আর ঈদের দিনে তো আর মাল খায়নি, আজকে একটু মিলে দেখুন না, ওর সাথে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। আচ্ছা এ ভাই শোনো, কতদিন ডাল খাচ্ছ, কতদিন গাঁজা খাচ্ছ, কতদিন মদ খাচ্ছ? 5 বছর। চাচা কতদিন নামাজ পড়ছেন? 35 বছর। আলহামদুলিল্লাহ। আচ্ছা বাহ, 35 বছরের ঝাঁজ গেল কোথায়? 5 বছরের মালের ঝাঁজে নাপাক করে দিল। 5 বছরের মাতাল তোমায় নাপাক করে দিল, আর তুমি 35 বছরের নামাজি ও গোসল করে যে আপনার নামাজ পড়তেছে ঈদের দিনে, তুমি একবার ওকে বুকে টেনে পাক করে দিতে পারলে না? ও তো তোমারই ভাইপো, ও তো তোমারই ভাস্তে, ও তো তোমারই ভাগনা, ও তো তোমারই বোনের ছেলে, ও তো তোমারই প্রতিবেশী, ও তো তোমারই পাড়ায় বাস করে। কেন আজকে আমাদের ছেলেগুলো খারাপ পথে গেলে সব সালপালদের কর্ম বলে ছেড়ে দিয়ে আমরা ওই সালপালগুলোকে ডেকে নিয়ে আমরা কেন একটু সুন্দর করে বলি না? ঠিক। তাহলে সমাজের বুকে আমরাও কিন্তু কম কাল্পিক নয়। আমি মুরব্বীদের বলছি না, ভালো মানুষ আছে তাদের বলছি না, কিন্তু আমাদের সমাজে এই সমস্যা আছে, উড়িয়ে দিতে পারবেন না। হুজুরদের ওয়াজ শুনছি, এই আমল করো বাবা জান্নাতে যাবে, ওই আমল করো বাবা জান্নাতে যাবে, এতে যাবে, ওতে যাবে, সব যেতে যাবে, এটা পড়লে এত সওয়াব, ওটা পড়লে অত, এই অমুক। ভালো জিনিস, খারাপ নয়, কিন্তু সমাজের এই কথাগুলো একদম চোখে চোখ রেখে বলুন। আপনার 90,000, 1 লাখ, 1.5 লাখ পেলেন, পরের বছরে যে আড়িয়া ডেকে আছে না বানে ভেসে গেছে, কেউ খোঁজও নেবে না। তোমার যতক্ষণ মাল ততক্ষণ ওয়াজ। রাত করবেন না আমার কথায়। যেটা ভুল আছে সেটা চোখে চোখ রেখে বলুন, আলেমের ভুলটাও বলুন, পাবলিকেরটাও বলুন, আপনারটাও বলুন, সবারটা বলুন। আমাদের সমাজের বুকে আমাদের ছেলেদের কাছে অধঃপতনের গুণে আমরা ছেলে দিচ্ছি, ঠেলে দিচ্ছি কারা? আমরা অতিরিক্ত ভালো সাজছি যারা। বুঝতে পারছেন তো আমার কথা? হে ওয়াজ, সুবহানাল্লাহর ওয়াজ ভাই, এটা হচ্ছে সমাজের সচেতনতার ওয়াজ। সচেতন যদি না হয়, আজ আমরা আমাদের ছেলেদের যদি হেফাজত করি, পাশের পাড়ার ছেলেরা এসে মেরে মুখ ফাটিয়ে দিয়ে চলে যাবে। আমার পাড়ার ছেলে, আমার এলাকার ছেলেদের গাইড করার দায়িত্বটা আমার। কথা বুঝতে পারছেন? বাকি আমার তো রাসূল বলছেন যে তোরা যেটা করিস কিছু ভর্তি করে নিয়ে আয়, বাকি আমি আছি ঠেলে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ গো গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাপ করে ফেলেছি, আল্লাহ মদ খেয়ে ফেলেছি, আল্লাহ এত গুনাহ করেছি। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই গুনাহ করিস আমার দয়ার উপর আশা রাখ, কারণ তুই যত বড় না গুনাহগার, তার থেকে অনেক বড় ক্ষমাকারী আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিরাশ হওয়ার কিছু নেই ভাইরা, মায়ুস হওয়ার কিছু নেই। আল্লাহ হচ্ছেন সব থেকে বড় ক্ষমাকারী। আমাদের জানা, আল্লাহ আমরা যে ভুল করেছি বলছি একটু শাস্তি নিয়ে নে, শাস্তি দিন। আল্লাহ আপনার শাস্তি নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। বলছি ভুল করলি যে বলছে একটু শাস্তি নেবে না, আল্লাহ আমরা শাস্তি নেবো না, আপনার শাস্তি কঠিন। তখন আমরা বলবো আল্লাহ গো আমরা ভুল করেছি, কারণ আমাদের জন্মটা যে সময় দিয়েছেন আল্লাহ সব গুনাহ আবিষ্কার হয়ে গেছে, আর এমন কোনো গুনাহ নেই যেটা আবিষ্কার হতে বাকি আছে। আমাদের জন্মটা সেই পুরনো যুগে দিতে পারতেন যখন অ্যান্ড্রয়েড ফোন বার হয়নি, আমাদের জন্মটা দিতে পারতেন পুরনো জমানায় যখন কালার টিভি বার হয়নি, তখন আপনার এত কিছু সিস্টেম বার হয়নি। আমার আল্লাহ এমন সময় আমাদের জন্ম দিয়েছেন, ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা অনেকে গুনাহ করে ফেলছি। কথা ঠিক না ভুল? ঠিক। মাগরিবের নামাজ পড়ে চাটা খেয়ে, মাগরিবের নামাজ পড়ে একটু চা খেতে গেলেন, দোকানে যে চাটাকে হাতে ধরলেন, ধরে একটা চুমুক দিতে যে ওই দোকানের কোণে, বুঝতে পারছেন তো, চায়ে চুমুক দিতে যে সেই আপনার পুরনো দিনের 72, 77, 78-এর পুরনো 70-এর দশকের একটা গান লেগে আছে, আপনার চোখ চলে গেল দিকে। আপনি কি ওই টিভি দেখতে গেছেন দোকানে? না। গান শুনতে গেছেন, গেছেন চা খেতে, অথচ আপনার চোখে পড়লো সেটা। আপনি দেখার পরে যুবকটা চাচা ওই দিক দেখো কেন, যে হারাম করে চালাই কেন? আমার বক্তব্য এটাই, চালাবে হারাম করবো না হবে তোমার।
রোজার দিনে রোজা রেখে সাইকেল করে মাঠের মধ্যে দিয়ে আসছে, হঠাৎ করে হাওয়ায় উড়ে উড়ে এলো কানে এলো গানের আওয়াজ, মেরে স্বপ্নों के रानी कब आएगी तू। পুরনো দিক চাচা মনে মনে পরে মনে করে আল্লাহ আমি রোজা রেখে আছে, আল্লাহ এই হারামখোরদের জন্য আমি রোজা রেখে গান গেয়ে ফেলেছি। আমার তো বক্তব্যই তাই, চালাবে হারাম করে না, গুনাহ হবে তোমার, অনিচ্ছার সত্ত্বে গুনাহ হবে। আল্লাহ বলছে শাস্তি নেওয়ার জন্য তৈরি হয়ে যা। আমরা বলবো আল্লাহ শাস্তি দেবেন না। কেন? বলছে আল্লাহ গো, আপনি যদি আমাদের শাস্তি দেন, আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের তো গুনাহ হবে, এখন কিচ্ছু করার নেই, আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ বলছে আমি মাফ করে দেবো, কিন্তু একটু শাস্তি দে। বলছে আল্লাহ একটু শাস্তি নেওয়ার আমাদের ক্ষমতা নেই। কেন রে? আল্লাহ আপনি সবকিছু গুনাহ আবিষ্কার করেছেন, আখেরি জমানায় জন্ম দিয়েছেন। আমার আল্লাহ বলবেন কোনো ব্যাপার নয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার দয়া থেকে নিরাশ হবি না। নীরব নগরীতে একা চলে যা, জফিল লাইল, রাতের অন্ধকারে ফজরের পূর্বে একটু সিজদায় চলে যা, যে আমার কাছে একটু গিয়াজারি কর, দুপুটা চোখের পানি ফেল, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। কতটা চোখের পানি ফেলতে বললো? 2 ফোঁটা। জোরে বলুন। আল্লাহকে 2 ফোঁটা পানি আসবে না, কারণ আমরা মার্ডার দেখেছি, রক্তপাত দেখেছি, অ্যাক্সিডেন্ট দেখেছি, অন্তর পাথর হয়ে গেছে, সহজে চোখে পানি আসে না আমাদের। আল্লাহ কাঁদতে পারবো না। আমার আল্লাহ বলছেন কাঁদতে তোদের হবে না, কাঁদার মতো মুখটা বেঁকা একটু অভিনয় কর, আমি আল্লাহ তোর অভিনয় করা কান্নাটাকেও আসল কান্না বলে তোকে নাজাত দিয়ে দেব। মুখটা বেঁকা না, আমি চালিয়ে দেব। কারণ আল্লাহ চাচ্ছেন একটা ছোট্ট জায়গা, তুই ওই জায়গাটা আমাকে দে যাতে আমি মাফ করতে পারি তোকে। ওই জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে। আমার যুবক ভাইরা, এটা জিন্দেগি নয়। তুমি যখন নেশায় নিমগ্ন হয়ে যাচ্ছ, তখন উল্টো দিকে দেখো তোমার বয়সী ছেলেটা আজকে কত বড় বিজনেস এম্পায়ার হয়ে গেছে। তুমি যখন নেশায় ব্যস্ত, তোমার বয়সী ছেলেটা তখন ভালো চাকরি করছে। চলো না দুনিয়ায় সুন্দর হয়ে। টার্গেট কি? বড় হয়েছি, স্কুল পাস করেছি, এবার কলেজে ভর্তি হয়েছি, আর কোনো টেনশন নেই। যতদিন না এখন কাজ কি, অনার্স পাস করা টার্গেট আর ভালো দেখে পড়ানো টার্গেট। দুটো টার্গেটে কলেজ। আমি তোদের বলি, নিজেদের পোটেনশিয়াল তৈরি কর আমার জানের ভাইরা, কলিজার ভাইরা। নিজেদের যোগ্য তৈরি করো, নিজের মধ্যে সেই জিনিস নিয়ে এসো। আমি আহলে কুরাইশ হিসাবে ওয়াদা করছি, যেদিন নিজেকে যোগ্য করবে, কাউকে পটাতে যেতে হবে না, তার আব্বা তোমাকে পটাতে আসবে যে চলো আমি জামাই করবো। কথাটা ঠিক বলছিলাম? ঠিক। ফোকাস, কনসেন্ট্রেট করো সেই জায়গায়। তুমি যে একটা বিশাল, তুমি একটা উদাহরণ আমার সমাজের, তুমি কেন নিজেকে ছোট করবে? কেন আমি নিজেকে মানে ওয়েস্ট অফ টাইম আমি ওদিকে সময় দেবো? রাস্তায় যে বলছে শাঁকা খাইছে, আমি বুঝি না এটা এইখানে চলে। আমি কি শাঁকা খাইছে কি? ব্রেকআপ হয়ে গেছে, শাঁকা খাইছে। তোর বয়স কত? বলছে 19 বছর। 19 বছরে শাঁকা খাইছো? ভাইজান, দ্যাট ইজ মাই ফার্স্ট লাভ। আরে তোর তো গুন্ডি ভাঙে না, তোর ফার্স্ট লাভ হলো কোথা থেকে? তোর তো গলায় জোর করে চাপ দিলে এখনো দুধ বার হবে। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো? সময় আসেনি। আল্লাহ সুযোগ দিয়েছে, তুমি নিজেই পছন্দ করে করো, নিজে থেকে বিয়ে করো, শরীয়তে আছে। এই মুরব্বীদের জিজ্ঞেস করো তো, এই মুরব্বীদের বিয়ের আগে চাচিকে দেখেছিলে? চাচা বিয়ের আগে দেখেছিলে? বিয়ের পরে প্রথম রাত্রে চাচির বিসমিল্লাহ বলে ঘুমটাটা সরিয়ে চাচির চেহারা দেখে চাচা খুশিতে বলছে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যে শুকর করে তার স্থান কি? জোরে বলুন। জান্নাত। যে শুকর করে আল্লাহ তাকে কি দেবে? জান্নাত দেবে। আর যে সবর করে তাকে জান্নাত দেবে। চাচি দেখতে সুন্দর, চাচা বলছে শুকর আলহামদুলিল্লাহ, জান্নাত। আর চাচি চাচাকে দেখে ভয় খেয়ে গেছি, কিরম দেখতে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। চাচি সবর করেছে, তো
তো চাচা চাচিকে দেখে শকর করেও জান্নাতে যাবে, আর চাচি চাচাকে দেখে সবর করেও জান্নাতে যাবে। 65 বছর সংসার চলছে, সাবেরিন শাকেরিনরা আজও জিন্দা আছে। অতএব তুমি নিজেকে পোটেনশিয়াল তৈরি করো, আল্লাহ তোমাকে এই পথেই জান্নাত দেবে। বলুন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এই সুর টানের বাজে আমি পারি না, ওসব আশা করো না। যে কথাগুলো আছে খাঁটি খাঁটি কথা শুনে নাও। আর যদি খুব পছন্দ হয়, যুবকদের বলছি, যে ডাইরেক্ট মেয়ের বাপকে বলবে, কারণ শরীয়তের হুকুম হচ্ছে এটা। যদি কোনো কাউকে পছন্দ হয়, বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে কাকে? যে বিয়ে করবে তাকে। ভাইজান বলেন কি? দেখে কি মনে হচ্ছে পেটে ঘাস নিয়ে বাপদাদার নাম ভাঙাতে এসছি, এখানে ইনকাম করতে এসছি? যারা ফুরফুরায় যায় এবং ফুরফুরা সম্পর্কে ধারণা আছে, বেশক বিলক্ষণ আমার সম্পর্কে খুব ভালো তাদের ধারণা। এই যে ছাতা যায় 20 দিন থাকলে একদিন আমার চোখে দেখতে পায় না, কারণ আমি বেরোই না বাইরে। সমস্ত হুজুরদের গদি আছে, এই পীর সাহেবের একটাও গদি নেই। বাইরে বসার আমার গদি নেই। কেন বলুন তো? যাচ্ছেন ফুরফুরা শরীফে, মুজাদ্দিদ জামানের মাজার জিয়ারত করুন, 5 হুজুরের মাজার জিয়ারত করুন, মুরব্বীরা আছে দেখা সাক্ষাৎ করেন। আমি ওখানে যদি বসি, এসে একদম দেখি আবেগে আসসালামু আলাইকুম 500 টাকা দিয়ে মুসাফা করে নিল। চাচা কি করো? বলছে এই মোটামুটি আল্লাহর দিন, আল্লাহ চালিয়ে দেয়, চাষবাস একটু আছে মোটামুটি। মোটর সাইকেল আছে? বলছে না নেই। সাইকেল একটা আছে, সে মাঝে মধ্যে টায়ার খারাপ হয়ে যায়, চেঞ্জ করা হয় না, হাইটে হাইটে আতাই ফেলে চলে যায়। ক টাকা নজরানা দিলে? 500 টাকা। এই টাকা নিয়ে আমি হুজুর কি করব? গাড়িতে তেল ভরবো। কত টাকার গাড়ি? 2.5 কোটি টাকা। টাকাটা দিল কে? সাইকেলওয়ালা। ওর কি আছে? ফাটা সাইকেল। আমার কি আছে? 2.5 কোটি টাকার গাড়ি। ওই ফাটা সাইকেলওয়ালার পয়সা নিয়ে 2.5 কোটি টাকার গাড়িতে তেল ভরে আমি পীর সাহেব বের অফসের দেখি তোলাবাজি করার জায়গা পাওয়া না। এটার নাম পিড়ি মুড়িদি, তাই না? খারাপ লাগছে নাকি শুনতে? না হুজুর, হাদিয়া দেয়া তো সুন্নাত। তুমি সুন্নাতের ডেফিনেশন আমাকে দিচ্ছ? আমি তো তার উপরেই ডক্টরেট করে বসে আছি, তার উপরে সুন্নাতের উপর পিএইচডি করে বসে আছি। তুমি সুন্নাতের ডেফিনেশন আমাকে দেবে? বুঝতে পারছো? হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। তুমি যার থেকে নিচ্ছ তার গলায় পা তুলে যাচ্ছে, সে নিজেই বুঝতে পারছে না। আমি আজকে কি কি খেয়েছি আমি হিসাব বলে দিতে পারবো। তুমি কি কি খেয়েছো তুমিও হিসাব বলে দিতে পারবে। তোমার খাওয়ার বাজেট যে 90 টাকায় শেষ হয়ে যাবে, কিন্তু আমার খাওয়ার বাজেট যদি আমি ধরি, প্রত্যেকদিন তোমাদের বাড়িতে যদি খেতে আরম্ভ করি, ডেলি কমসে কম 5000-এ যেয়ে ঠেকবে। তোমার আর আমার এক হচ্ছে কি করে? হাদিয়া রাগ করবেন না গুরু, রাগ করবেন না। এমন মুসলমান আমার রাসূল তাই বলে দিচ্ছেন, দুনিয়া আর বাসাম ওয়াহাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জুআনি ওয়া মাকসিল ওরওয়ানি। আল্লাহর জান্নাতে 5 শ্রেণীর মানুষেরা যাবে। সেই 5 শ্রেণীর মানুষ কারা হবে? প্রথমটা আমার নবী বলেছিলেন তালিল কোরআনে, আল্লাহর কোরআনটা যারা অন্তর দিয়ে তেলাওয়াত করতে পারবে। কোরআন কিভাবে তেলাওয়াত করে? বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আরেকজনের কাছে কোরআন শরীফ দিয়েছে, সে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। হবে না? ঘাম বেরিয়ে গেছে ওর, ঠুকরে ঠুকরে পড়তে যে ঘাম বেরিয়ে গেছে। সওয়াব কার বেশি? এইটা না আগেরটা?
সবাই বলবেন আগেরটা, কিন্তু আমি হুজুর উল্টো, আমি হাদিস শুনিয়ে দিচ্ছি। আমার নবী কারির কথা বলেননি, আমার নবী বলেছে যারা ওই কষ্ট করে ঠুকরে ঠুকরে চেষ্টা রেখে কোরআন পড়বে, যারা সুন্দর ঝরঝর করে পড়ছে, ওদের থেকে বেশি 7,000 গুণ বেশি সওয়াব যে আটকে আটকে পড়ছে সে পাবে। বুঝতে পারছেন তো? আর তারপরে তাকে চেষ্টা রাখতে হবে সুন্দর করে শিখার। যেদিন সুন্দর করে শিখে যাবেন, তারপরে যদি এরকম আটকে আটকে পড়েছেন, একটাও মার বাইরে পড়বে না। ঠিক। দ্বিতীয় নম্বরে বলছেন ও হাফিজুল লিসানে, আল্লাহর জান্নাতে কারা যাবে? যারা মানুষের মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা দেবে না, মানুষের বুকে কথার তীর চালাবে না, এমন কথা বলবে না, কারো জান জ্বালা করবে না, এমন কথা বলবে না মানুষ কষ্ট পায় দুঃখ পায়। মুখের জবান সুন্দর হবে, ভাষা সুন্দর হবে। বুঝে যাচ্ছে তো? আপনাদের সমাজে দেখেননি এক এক মানুষ কথা বলে, এমন কথা বলে একদম কলিজা জ্বলা পোড়া হয়ে যায়। এই নামাজ পড়ে ভাষাই রাম করে, সারা জীবন রোজা করে ভাষাই রাম।